হ্যালো গাইস, গুড মর্নিং। ওম সাইরাম। আমার পুরো পুজো, এই যে পুজো কমপ্লিট হয়ে গিয়েছে, পুজো করা হয়ে গিয়েছে। কারেন্টটা চলে গেল। তো আমার কাজ সব কমপ্লিট হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকে ওয়েদারটা সুন্দর, রোদও উঠেছে। আমার চান পুজো সবই তো হয়ে গিয়েছে। তো এখন বাকি আছে আমাকে, মানে আমি এখন রেডি হব। তো আজকে জানো তো আমরা বাইরে যাই, কোথায় যাই না যাই, যতটুকু পারবো ততটুকু তোমাদেরকে শেয়ার করব। তো যাই হোক, আমার ব্লগটা দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো আমি এখন রেডি। ওম সাইরাম। তো আমি বাবার এখানটায় চলে এসেছি। তো বাবার এখানটায় প্রথম এলাম, যেহেতু আমি শুনেছি বাবার আজকে জন্মদিন। বাট আজকে হলো এপ্রিলের 20 তারিখে বাবার জন্মদিন। অ্যাকচুয়ালি বাবার জন্মদিন কেউই বলতে পারবে না। বাবার মানে মৃত্যুর ডেটটা বলতে পারবে, বাট জন্মদিনের ডেটটা কেউই বলতে পারবে না। আজ এনাদের এখানটায় জন্মদিন হচ্ছে বাবার। যেমন অনেকে করে সেপ্টেম্বরে জন্মদিন, যেমন আমিও করি, বাবার সেপ্টেম্বরেই জন্মদিন আমি করি, জন্মদিন পালন করি। বাট আমি এখানটায়, বাবু শুনেছিল যে এখানটায় বাবার জন্মদিনের পালন করা হচ্ছে, তা আমাকে বললো চলো সবার আগে বাবার এখানটায় দর্শন করে আসি। তাই আমি মানে আমাকে বাবু নিয়ে চলে এলো, বাবার এখানটায় দর্শন করছে। বাট আমি তেমন কিছু বাবার জন্য নিয়ে আসতে পারিনি। একটু দক্ষিণাটাই বাবার এখানটায় দেয়া হলো। তো বাবার এখানটায় খুবই খুবই সুন্দর প্রথম এলাম। তো এখান থেকে আমি উদি নিলাম। আমার বাড়ি থেকে 20 মিনিটের রাস্তা। তো বাবার এখান থেকে এসে আমি বাবাকে, যাই হোক আমার খুব ভালো লাগলো, এই প্রথম দেখলাম। চেষ্টা করব আবার এখানটায় আসা। দেখো, আমি চেষ্টা করলে বললে তো হবে না, বাবার হয়তো ইচ্ছে যে আমি এখানটায় আজকে আসবো। আমি প্রথম এলাম, আমি জানি না যে এখানটায় বাবা আছে। যাই হোক, আমি চলে এসেছি বাবার এখানটায়। খুব আমি হ্যাপি, আজ বাবার জন্মদিন। তারপরে আমি, আজকে তো সানডে, আমরা তো বাইরে ঘুরতে বেরিয়ে যাই। তো এইটা একটা পার্ক। তো এই পার্কটা মানে আমার বাড়ি থেকে বেশিক্ষণ না, খুব দূরত্ব না, ওই 1.5 ঘন্টা মতো লাগে আমার বাড়ি থেকে। বাট আমি পার্কেটাই চলে এলাম। তো পার্কেটা দেখো কেমন লাগছে। তো আমার তো ভালো লাগছে, কিন্তু প্রচণ্ড গরম। তার আগে অনেক হিস্ট্রি আছে। এর আগে আমি অন্য ড্রেস পরেছিলাম বাবার ওখান থেকে বেরোবো বলে, বাট আমি পুরো ভিজে গিয়েছি, কি বলবো, তো একটা প্রচণ্ড ফাঁকা ভিজে গিয়েছিলাম। পার্কে চলে বাড়িতে এসে এসেছি, আবার কিন্তু চেঞ্জ করে আমি বেরিয়েছি। এখানকার দৃশ্যগুলো অনেক কিছু আছে, বাট দেখানো যাবে না গাইস। এসে আমরা পস্তাচ্ছি, ঠিক আছে। আগে জানলে পার্কটা আসতাম না, ঠিক আছে, কিন্তু কিচ্ছু করার নাই, অনেকটা দূরে এসেছি। তো ভেবেছিলাম বেরোবো না, বাট বাবু তো থাকলে বলে না, ভিজে গিয়েছিলাম। ভিজে গিয়ে বাড়িতে সবই চেঞ্জ করা হয়েছিল। তারপরে চেঞ্জ করে যেগুলো ভিজে গিয়েছিলো ভেবেছিলাম ওইগুলো ধুতে গিয়েছি, যে বাবু এসে বলছে না চলো, রোদ উঠেছে। ও তো শুনবে না, যেহেতু সানডের দিন বাড়িতে থাকা হয়, ও তো কোনো মতেই শুনবে না, বললো না চলো। তা বহুত দূর বেরিয়ে গেছি আবার। তো যে পার্কটা এলাম, কি বলবো গাই, সব কিছু নিতে পারছি না, বাট প্রবলেম আছে, ওর জন্য নিতে পারছি না। আমরা এসে তো আমি আর বাবু ভীষণ হাসছি এখানটায়, কি বলবো, কিছু বলার না। তোমরা নিশ্চয়ই গাইস বুঝতে পেরে যাচ্ছ। তো বেশিক্ষণ থাকবো না, কারণ এখানটা থাকাও যাবে না, কঠিন দৃশ্য। তো পার্কটা সত্যি সুন্দর, সব জায়গায় মানে শেয়ার করতাম, কিন্তু শেয়ার করা যাবে না, এমন পরিস্থিতি না, কি বলবো, হাসি, আমি তো হাসতে মানে না হাসবো না কাঁদবো কিছু ভেবে পাচ্ছি না। তো চলো, বেশিক্ষণ থাকবো না, যতক্ষণ থাকবো যেটুকু পারবো তোমাদেরকে শেয়ার করবো। মানে আরও অনেক অনেক জায়গা আছে দেখার, বাট এইসব কিছু নেবো না। কি রোদ, কিন্তু খুব সুন্দর, চারিধারে ফুল। ওই যে দেখো, এই ফুলগুলো দেখো, কি ভালো লাগছে। পার্কটা খুবই সুন্দর, এবার বুঝতেই পারছো। সব অল্প বয়সের ছেলেমেয়েরা এসেছে, খুব সুন্দর। দেখো, এখানে সবাই আরও এসেছে অনেকে, বাট এসেছে বেশিরভাগ, বুঝতে পারছে সানডেতে ছুটির দিন। দেখো, এখানে অনেক গাছ লাগানো আছে, সেগুলো এখনো ফুল ধরেনি, তো ধরেছে এই যে দেখো, ছোট ছোট গাছ। কিন্তু আমার এখানকার পরিবেশটা বেশ ভালো লাগে, চারিধারে ফুলের বাহার, খুব ভালো লাগে। দেখো, আর আমি খালি পায়ে হাঁটছি, এই যে খালি পায়ে হাঁটছি, ঘাসের মধ্যে, তো খালি পায়ে হাঁটা খুবই ভালো। তো দেখো, আর পেছনে হলো চায়ের বাগান, এইগুলো হলো ফুল, এই যে খুব সুন্দর, এই যে এখানটায়।
তো ইকো সিটি রিসোর্টে গিয়েছিলাম। তো চারিধারে নাজারাগুলো দেখো, বেশ ভালোই লাগছে। ওখানে ছোট বড় বাচ্চারা সব খেলছে, বড়রাও খেলছে। বাট আমি মানে কি বলবো তোমাদের, আমার তো খুবই ভালো লেগেছে। চারিধারে ফুলের বাহার, আর ফুল জিনিসটা সত্যি গাইস কি বলবো, আমার সত্যি ভালো লাগে। তো যাই হোক, তো ওখানটায় ভাবলাম কিছুক্ষণ থাকবো, তো বৃষ্টিরও ভাবটা আসছিলো, ওর জন্য ভাবলাম যে না, যতটুকু পারলাম ততটুকু ঘুরলাম, তোমাদেরকেও দেখালাম। তো তোমাদের কেমন লাগলো বলো। তো চারিধারটা খুবই সুন্দর, অনেকটাই বড় পার্কটা। তো যাই হোক, অনেকেই এসেছে, অনেক অনেক প্রচুর। আর সানডে দিনে সবাই মনে করে যে একটু আমরা বাইরে যাই। আর আমাদের তো গাইস জানোই, বাধা ধরা আছেই, সানডেতে বেরোবো। আমি যদি না বেরোই, বাবু কিন্তু বেরোবেই। তারপরে পার্ক থেকে বেরিয়ে গেলাম, যেহেতু ওয়েদারটা ঠিকঠাক লাগছে না, বৃষ্টি চলে আসতে পারে, ওর জন্য পার্কে থেকে বেরিয়ে গেলাম। তো আমি অনেকক্ষণ আগেই বাড়ি ঢুকে পড়েছি, এসে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নেওয়ার পর তারপরে সন্ধেও দেওয়া হয়ে গিয়েছে। আর আসার সময়, ঘুরে আসার সময় কিছু এই যে সবজি বাজার করা হয়েছে, বাজারগুলো এখনো ঢালিনি, পরে ঢালবো, সব ঠিক করে রাখতে হবে। তার আগে একটু টিফিন করে নেব। এখানে চা বসেছি, আমার চা হচ্ছে, আর বাবুকে দিয়ে দিয়েছি, বাবু খাচ্ছে। আর একটু টিফিন করবো হালকা সা, একটু মুড়ি নিয়ে নিয়েছি, আর আলুর বড়া, আলুর চপ আর পেঁয়াজু নিয়ে একটু টিফিন করবো। তো আমি যেখানে যেখানে গিয়েছিলাম, যেখানে যেখানে ঘুরলাম, যতটুকু পারলাম গাইজ তোমাদেরকে শেয়ার করলাম। তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, সাপোর্ট করো। তাহলে নতুন নতুন একটা ব্লগ করতে পারবো, তোমাদেরকে দেখাতে পারবো তোমরা পাশে থাকলে। তো ব্লগটা কেমন লাগলে একটা কমেন্ট করে জানিও। নেক্সট ব্লগে আবার আসবো। ওম সাইরাম, লাভ ইউ অল।